আমার শান্তি দুনিয়ায় আসবে, আমার শান্তি কবরেও আসতে বাধ্য যদি আমি ইসলামকে ঠিক মতো অনুসরণ করি, ঠিক কিনা? কিন্তু নামাজ দৈনিক কয়বার আসে? একবার দুইবার না, 5 বার আসে। মাসে একবার তা না, বছরে একবার তা না, 6 মাসে একবার তাও না, 1 মাসে একবার তাও না, সপ্তাহে একবার তাও না, দিনে একবার সেটাও না, বরং প্রতিদিন আসে 5 বার। প্রতিদিন আসে কয়বার? এবার যদি এই জিনিসটা সম্পর্কে আপনার, এই আমলটা সম্পর্কে আপনার জ্ঞান না থাকে, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের সিজদা কেমনে হবে, রুকু কেমনে হবে, নামাজের মধ্যে কি করা যাবে কি করা যাবে না, নামাজের মধ্যে কোন জিনিসটা ফরজ, কোন জিনিসটা ওয়াজিব, কোন কাজটা সুন্নাত, কোন কাজ করলে নামাজ ভঙ্গ হবে, কোন কাজ করলে নামাজ ভঙ্গ হবে না, কোন কাজ করলে সিজদায় সাহা দিলে নামাজ হয়ে যাবে, এই নিয়ম পদ্ধতিগুলি যদি আমরা না জানি, তাহলে প্রতিদিনের নামাজগুলি সঠিকভাবে আদায় করা কি আদৌ সম্ভব? আর প্রতিদিন এই মাসালা আসে। এজন্য প্রতি ওয়াক্তে, এখন আপনি নামাজে দাঁড়াইছেন, কোরবানির সময়টা বছরে একবার আসে, একজন আলেমের কাছে যাওয়ার সুযোগ আছে, সময় থাকে অনেক। এখন আপনি নামাজে দাঁড়াইছেন নিজে বাসায়, যেহেতু দৈনিক 5 বার আসে, অনেক সময় বাসায় নামাজ পড়তে হয়, অথবা মসজিদে এসে পড়তেছেন, জামাত শেষ হয়ে গেছে, জামাত ধরতে পারেন নাই, মসজিদে কোনো আলেম কোনো হুজুরও নাই, এখন আপনি একটা ভুল করে বসছেন, এখন আপনার মাথায় চিন্তা আসছে, হ্যাঁ নামাজ হয়েছে কি হয় নাই। আজকে যদি নামাজ সম্পর্কিত মাসআলার জ্ঞানগুলি আপনার আমার মধ্যে থাকতো, তাহলে অবশ্যই আমাকে এই দ্বিধাদ্বন্দ্বে পড়তে হতো না। এজন্য যতটুকু জ্ঞান অন্তত নিজের জীবন ইসলামিকভাবে পরিচালনার জন্য প্রয়োজন, ততটুকু জ্ঞান প্রত্যেক মুসলমানের উপরে, মুসলমানের মধ্যে থাকা ফরজ। কারণ ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন এক ব্যবস্থা, যেই ব্যবস্থায় যদি কেউ প্লে করে, তাহলে ইসলামের কোনো ব্যবস্থাকে যদি কেউ মেনে নেয়, তাহলে নিশ্চিত মনে রাখতে হবে আপনাকে যে ওই ব্যবস্থা প্লে করার কারণে আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জগতে শান্তি আসতে বাধ্য। জন্য বলেন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই। অথচ আমি মুসলমান, আমার তো শান্তির স্থান 2টা, শুধু দুনিয়ায় সীমাবদ্ধ না, আমার শান্তি দুনিয়ায় আসবে, আমার শান্তি কবরেও আসতে বাধ্য যদি আমি ইসলামকে ঠিক মতো অনুসরণ করি, ঠিক কিনা? আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা ভঙ্গ হতে পারে না। কই আমেরিকানরা কি কই নারী প্রধানকে চায় না, আমরা চাই, চাই কি চাই না? তাহলে কই ইসলামকে অনুসরণ করলাম? কই ইসলামকে কি অনুসরণ করলাম? ইসলামকে অনুসরণ করার ব্যাপারে আমাদের অনীহা, আগ্রহ কম আমাদের, যার কারণে এলেম অর্জনের আগ্রহ কম। আমার মধ্যে এলেম নাই, কিন্তু যদি এই আগ্রহ থাকতো যে না আমাকে ইসলাম যদি চলতে হবে, তাহলে আমাকে জানার আগ্রহ অটো তৈরি হয়ে যেত, ঠিক কিনা? আমরা এখানে যারা আছি প্রত্যেক ব্যক্তি নামাজি কিনা? প্রত্যেকে নামাজ পড়ি না? এবার বলেন নামাজ সম্পর্কে আমাদের সবার সব মাসালা জানা আছে? অন্তত সব মাসালা বাদ দিলাম, নামাজ সম্পর্কে অনেক ডিপ মাসালা আছে যেগুলি সচরাচর প্রয়োজন হয় না, কিন্তু দৈনিক প্রতি ওয়াক্তের প্রতি রাকাতে যেই মাসালাগুলি প্রয়োজন হয় সেগুলো কি আমরা সবাই জানি? না। তাহলে আমি যা জানি না, আল্লাহ কোরআনে বলছে যে নবী আপনাকে ওইগুলো শিক্ষা দেওয়া হয়েছে যেটা আপনি জানতেন না। তাহলে নবী জানতেন না, তাকে জানানো হয়েছে, শেখানো হয়েছে। কে শিখিয়েছে? আল্লাহ। জোরে বলেন কে শিখিয়েছে? আল্লাহ। নবীর মাধ্যমে কারা শিখিয়েছে? সাহাবা আজমাইন। আল্লাহর কাছ থেকে শিখেছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর কাছ থেকে শিখেছেন তার সাহাবা আজমাইন। সাহাবা আজমাইনদের থেকে তাবিঈন, তবে তাবিঈন পর্যায়ক্রমে আস্তে আস্তে বর্তমান উলামায়ে কেরাম পর্যন্ত আসছে না আসে নাই? আসছে। এখন তাদের থেকে আবার শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে, কারণ আমিও জানি না, আমাকেও জানতে হবে, আমাকেও শিখতে হবে, এই জ্ঞান আমাকে অর্জন করতে হবে। এই জন্য মুখস্থ কথা বলার কোনো দাম নাই। আপনি কোনো কিছু কথা বললেন, 1 ঘন্টা কথা বললেন, কোনো প্রমাণ নাই। এই যে আমি এখন কথা বলতেছি, আপনারা দেখতেছেন যে আমি একটা প্রমাণ দিয়েই কথা বলতেছি, এই কথাটার একটা মূল্য আছে, আপনি মানেন বা না মানেন, কথাটার একটা ওয়েট আছে। কিন্তু এখন যদি কোনো প্রমাণ ছাড়া আমি বলতেই থাকি, আপনি আমার সাথে বললেন যে এই কথাটা যে বললেন এটা প্রমাণ কই, আমি দিতে পারলাম না, তাহলে এই কথার কোনো দাম আছে? এই কথার কোনো দাম নাই। এই জন্য আমাকে জানতে হবে,
মুখস্থ কথা আমি বলবো না, আমাকে জানতে হবে। আমি মুখস্থ কাজ, নামাজ একটা ভুল হয়ে গেছে, আরে এইভাবে করে নি, তারপরে যাওয়া হইবে। আমি এরকম কেন হব? আমি ওই ধর্মের অনুসারী যেই ধর্মকে আল্লাহ নিজে বর্ণিত করেছেন, ঠিক কিনা? আমি আল্লাহ বর্ণিত ধর্মের অনুসারী এবং আমার ধর্মীয় সমস্ত কার্যক্রম সম্পর্কে আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা দুনিয়ায় প্রচার করেছেন, ঠিক কিনা? অতএব আমি কেন অজ্ঞ থাকবো? আমি কেন জানবো না? আমি কেন ইলমহীন থাকবো? আমি সেই নবীর উম্মত যেই নবীকে স্বয়ং আল্লাহ তাআলা ইলম শিখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? সেই নবীর উম্মত। আমি অজ্ঞ থাকতে পারি না, আমি জ্ঞানহীন থাকতে পারি না, আমি মূর্খ থাকতে পারি না। সমাজে একটা কথা দেখেন, মূর্খ শব্দ বলতে আমরা কি বুঝি? যে লেখাপড়া জানে না তারাই মানুষ মূর্খ করে, তো আমি বলি না, আমি বলি না। কেন? একটা লোক স্কুলের বারান্দায় যায় না, লেখাপড়া করে? খেয়াল করে শুনেন, লেখাপড়া করে নাই, কিন্তু সে ইসলামের যেটুকু জ্ঞান তার জীবন পরিচালনায় প্রয়োজন এইটুকু অর্জন করেছে, এতটুকু অর্জন করেছে, সে ইসলাম অনুযায়ী চলে। আমি ওই লোকটাকে মূর্খ বলতে পারি না, দুনিয়ার সবাই বলল, আমি মনে করি ওই লোকটা একজন পণ্ডিত, ঠিক কিনা? কারণ তুমি ইংরেজি শিক্ষিত, অনেক বড় ডাক্তার ব্যারিস্টার হয়েছি, অনেক বড় কিছু হই না, কিন্তু আমাদের ইসলামের এইও নাই। ইসলাম বলতে কিছু আমার মধ্যে, আমি মুসলমান, আমার পূর্বপুরুষ সব মুসলমান, নিজেকে মুসলমান দাবি করি, আমি ডক্টর ডাক্তার অনেক কিছু হইলাম, কিন্তু নামাজের সিজদা কেমনে করতে হয় এই জ্ঞান আমার মধ্যে নাই। আমি মনে করি ওই দুনিয়াবি, শুধুমাত্র দুনিয়াবি শিক্ষা শিক্ষিত ব্যক্তিটাই প্রকৃত মূর্খ, ঠিক কিনা? আর যদি জীবনে মাদ্রাসা স্কুলের বারান্দাও যায় নাই, কিন্তু সে ইসলাম সম্বন্ধে জানে, আমি মনে করি গোটা দুনিয়ার মধ্যে যত পণ্ডিত আছে তার মধ্যে উনি এক পণ্ডিত, উনি এক শিক্ষিত ব্যক্তি, কারণ উনি ওনার মূল সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, ঠিক কিনা? আমাদের মূল হচ্ছে ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে জানতে হবে, আমাকে গবেষণা করতে হবে। খুব খেয়াল করে শোনেন, আল্লাহর চক্ষুষ্মান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি এরা কি সমান? এরা সমান হতে পারে না। আল্লাহ বলে ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, আলো এবং অন্ধকার সমান হতে পারে না। আপনি টর্চ লাইট নিয়ে আসছেন নাকি মসজিদে? এখন কেউ কি টর্চ লাইট নিয়ে আসছেন? আপনার প্রত্যেকে যারা মোবাইল নিয়ে আসছেন মসজিদে, আপনার মোবাইলে এটা বাতি আছে না নাই? জ্বালাইছেন সারা পথে, কেন? এটা আলো, এখানে কি আছে? এখানে টর্চের প্রয়োজন হয় না, কিন্তু রাত্রে আসলে আলো লাগবে কি লাগবে না? তার মানে পথ চালাতে হলে আপনাকে আলো নিয়েই চলতে হবে, ঠিক কিনা? আলো ছাড়া আপনি পথ চলতে পারবেন না। আপনি বলতে পারেন আমি চোখ বুঝে 2, 4, 10 পথ যাইতে পারি, কতদূর যেতে পারবেন? আলো ছাড়া আপনি কতদূর চলতে পারবেন? এক সময় গিয়ে হয় খাদায় পড়বেন, না হয় অ্যাক্সিডেন্ট করবেন, না হয় জীবনটাকে ধ্বংস করবেন, ঠিক কিনা? অর্থাৎ জ্ঞান হচ্ছে আলো। জ্ঞান কি? জ্ঞান কি? আলো। আপনাকে চলতে হবে জ্ঞানের আলো দিয়ে। আপনি নিজের মতো অন্ধকারাচ্ছন্ন পথে আপনি হাঁটতে থাকলে 100% কোনো সন্দেহ নাই আপনি খাদায় পড়বেনই পড়বেন, অন্যথায় গাড়ির নিচে পড়বেন, অন্যথায় আপনি কোনো না কোনো ভাবে আপনার জীবনকে ধ্বংস করবেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? যদি কেউ সন্দেহ থাকে তাহলে আপনি একটু পরীক্ষা করে দেখেন। অন্ধকার কালো রাত্রে চক্ষু বন্ধ করে হাঁটিয়েন। তাহলে আমার কাছে রাত্রে চলার জন্য যেমন টর্চ লাইট প্রয়োজন, তেমন ইসলামের উপরে এই দুনিয়া এক প্রকারের অন্ধকার। দুনিয়া এক প্রকারের কি? অন্ধকারাচ্ছন্ন জায়গা। এই জায়গাকে সুন্দর করে সঠিকভাবে আশেপাশে রাস্তার মূল সিরাতাল মুস্তাকিমের পথ থেকে ছিটকে না পড়ার জন্য, এই পথে সঠিকভাবে থাকার জন্য আপনাকে কোরআন এবং সুন্নাহর আলো দরকার, ঠিক কিনা? এই আলো যদি না থাকে তাহলে নিশ্চিত আপনি সিরাতাল মুস্তাকিমের পথ থেকে ছিটকে বাইরে পড়ে যাবেন এবং এক সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে ফেলা দেবেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মাফ করতে বলে আমিন। তা আমরা এলেম অর্জন করবো কি করবো না? এজন্য বেশি বেশি আমাদের এলেম অর্জন করতে হবে, জানতে হবে। ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করব। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছে তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না, হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। এই হক আর বাতিলকে মিশ্রিত করে প্রচার করার লোক আমাদের মধ্যে আছে না? আছে। পরিমাণটা কম না বেশি? বেশি। অর্থাৎ আমি সত্যকে জানি, প্রচার করি না, অথচ যদি প্রচার করিও সেখানে কিছু মিথ্যাকে ঢুকাইয়া দেয়, কিছু মিথ্যাকে ঢুকাইয়া দেয় প্রচার করার ক্ষেত্রে।
অর্থাৎ আমরা কোনো বাণী প্রচার করার ক্ষেত্রে এত দূর পর্যন্ত সতর্ক থাকা উচিত যে আমার পক্ষ থেকে যদি একটা শব্দ আমি প্রচার করি সেখানে এক জাররা পরিমাণ মিথ্যা যেন সংমিশ্রিত না হয়। এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।